আসসালামু আলাইকুম। আর একটি সাইকেল ট্রাভেলিং ভিডিওতে সবাইকে স্বাগতম। আজ শুক্রবার, জুমার নামাজ পরে আমি সাইকেল নিয়ে বের হয়েছি। রাস্তাঘাট দেখেন একদম ফকফকা ফাঁকা, মানুষজন খুব একটা নাই। আমার পেছনের প্ল্যান হচ্ছে, আমার একটি প্রিয় হোটেল আছে, হোটেল হচ্ছে নাজিরহাটের বেড়ার হোটেল। এখান থেকে হাঁসের মাংস দিয়ে ভাত খাবো, তারপর চলে যাবো কোনো একটা চা বাগান কিংবা পাহাড়ে। কোথায় যাবো ঠিক এখনো পর্যন্ত ঠিক করে নেই। দেখা যাক কত কিলোমিটার সাইকেলিং করতে পারি এবং শেষ পর্যন্ত কোথায় যায়। সাথে থাকুন, দেখতে থাকুন। দুপুরে খুব ইচ্ছা ছিল যে হাঁসের মাংস দিয়ে ভাত খাবো। সে আশা আজকে পূর্ণ হলো না, কারণ হচ্ছে ঈদ উপলক্ষে হয়তো ওরা সবাই বাড়িতে চলে গেছে, দোকানের মালিক। যার কারণে লাঞ্চটা বার্নার কলা প্লাস চা দিয়ে করতে হয়েছে। খুবই দুঃখজনক ব্যাপার, সঙ্গে আবার ভাত না খেয়ে থাকতে পারি না। এই যে আসলাম, এটু একটি চা বাগান। আসলে ঘোরার মতো এই সমস্ত জায়গাগুলাই ভালো লাগে আশেপাশে। চট্টগ্রাম মানে পাহাড় পর্বত ছাড়া তো আর তেমন কিছু নাই আশেপাশে, যতটুকু দিয়ে সাইকেল নিয়ে আসা যায়। এই চা বাগানগুলাই হচ্ছে আহ, তার মধ্যে অন্যতম। এর থেকে তো বেশি দূরে সাইকেলিং করা সম্ভব হয় না, কারণ নিজের একটা ছোটখাটো ব্যবসা আছে। সময়ও বের করতে পারি না, তাছাড়া একা বেশি দূরে লং রাইড দিতে সাহসও হয় না। 50, 60, 70, 80 রেঞ্জ হচ্ছে আমার জন্য সেফ প্লেস। আর এই সমস্ত জায়গাগুলোতে যতবারই আসি না কেন, ততবারই কিন্তু কখনো বিরক্ত লাগে না, বরং আরো ভালো লাগে। এই সবুজের টানে কিন্তু এখানে ছুটে আসা। এখানে আপনি লক্ষ্য করলে দেখবেন, এই যে এখনো এই গাছের পাতাগুলা কিন্তু নতুন নতুন পাতা গজাচ্ছে এখানে। যেহেতু শীতকাল শেষ হয়েছে মাত্র কিছুদিন আগেই, শীতে কিন্তু চা পাতা সবগুলা ঝরে যায়। এখন আবার নতুন গাছ, নতুন পাতা গজাচ্ছে। এই হলো অবস্থা। আমার এখন পর্যন্ত রাইড প্রায় কত কিলোমিটার হবে, 19.5 কিলোমিটার প্লাস। 19 কিলোমিটারে এই সুন্দর একটি জায়গায় আসলাম। এখানে একটি ছড়া আছে, দেখা যাক ওই ছড়ায় নামা যায় কিনা, ছড়াতে পানি আছে কিনা আমি কিন্তু শিওর না। দেখি আছে কিনা, সাথে থাকুন। যেটা ভাবছিলাম ওটাই, এ হচ্ছে ছড়া, কিন্তু এখানে কিন্তু পানি খুবই কম। দেখুন, পানি কিন্তু খুবই কম। পানির যে কল একটা শব্দ ওই ছড়া থেকে শোনা যায়, সেটা কিন্তু আজকে শোনা যাচ্ছে না খুব একটা। এই হচ্ছে অবস্থা। দেখি আর একটু ভিতর দিকে যাই, দেখতে থাকুন। তো বন্ধুরা দেখুন, দুপাশে সবুজ চা বাগান, আর মাঝখান দিয়ে আমি সাইকেলিং করতেছি। এর থেকে ভালো কিছু আর হতে পারে না। খুবই এনজয়েবল কিন্তু এই মুভমেন্টটা আপনাদের সাথে, যার কারণে শেয়ার করা। এই মুভমেন্টের লোভে কিন্তু আমি বারবার ছুটে আসি। অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই আপনার তো বাইক আছে, তারপরে কেন সাইকেলিং করেন, বাইক নিয়ে তো ঘুরতেই পারেন। আসলে বাইকটা বরাবরই আমার কখনো শখের ছিল না। এটি শুধুমাত্র আমার প্রয়োজনের জন্য ব্যবহার করা। কিন্তু সাথে সাথে বক দেখা যাচ্ছে, দেখুন। তো এটা শুধুমাত্র প্রয়োজন। আমার ছোটবেলা থেকে সাইকেলিং এর প্রতি আলাদা একটা দুর্বলতা। এই সাইকেলিং করে আমি একবার বিশাল একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যারা আমার পরিচিত রয়েছেন সবাই জানেন। মারাত্মক অ্যাক্সিডেন্ট করেছিলাম, তাও আবার এই সাইকেলটা নিয়ে। এখন আমি যে সাইকেলটা রান করতেছি, এটা নিয়ে কিন্তু অ্যাক্সিডেন্টটা করেছিলাম। তারপরে কিন্তু এই সাইকেলিং এর নেশাটা ছাড়তে পারিনি। মাঝখানে 1 বা 2 বছর মতো গ্যাপ ছিল, এরপর আবার সাইকেলিং যাত্রা শুরু। এ হচ্ছে অবস্থা। সুন্দর একটি পরিবেশ। মানুষজন কিন্তু চা বাগানে খুব বেশি একটা থাকে না, কারণ হচ্ছে যারা এই চা পাতাগুলা তুলে বা এই চা শ্রমিক যারা রয়েছে, তারা কিন্তু সকাল সকাল
ওদের কাজ শেষ করে চলে যায়, যার কারণে আপনি বিকালের দিকে আসলে কিন্তু খুব বেশি মানুষের দেখা পাবেন না। কিছু জঙ্গলের আহ, পাখি, তারপরে বিভিন্ন ধরনের পশুর শব্দ ছাড়া কিন্তু আর কোনো সাউন্ডই শোনা যাচ্ছে না। এখানকার একজন স্থানীয় লোক আমাকে বলেছিলেন যদি ভাগ্য ভালো হয় এখানে বনমোরগের দেখা পাওয়া যায়। আমি কিন্তু এখনো পর্যন্ত একবারও দেখিনি বনমোরগ। আমার সাইকেলের গতি দেখুন, মাত্র 5 থেকে 6 কিলোমিটার/আওয়ার। একদম স্লোলি স্লোলি চালাচ্ছি, আর চারিপাশে ভিউ গুলা এনজয় করতেছি। এই একটা গাছের বাগান, পাতার মরমর শব্দ, এই হলো অবস্থা। এখান থেকে আবার আমার কর্মস্থলের দিকে চলে যাবো একটু পরে। দেখা যাক অন্য কোনো ভিউ পয়েন্ট পাইলে আবার ভিডিও করে দেখাবো, নাইলে এখানে ভিডিও শেষ। ওকে, তো বন্ধুরা দেখার মতো আর তেমন কিছু নাই। এখান থেকে জাস্ট ভিউটা দেখুন, খুবই সুন্দর। আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।